আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কি অবস্থা সবার? আশা করি সবার সুস্থতা। নেট স্লো কেন? লাইভ কি শুরু হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি ভালো হচ্ছে। সো আজকের 19তম শিক্ষক নিবন্ধনের গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদের ধারাবাহিকতা বজায় রেখে শতকরার যে অংশটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, সো ওইটার পরের অংশটা আজকের ক্লাস আলোচনা করব। এমনকি আজকের ক্লাসে আমরা শতকরাটা শেষ করে দেব। সো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের টপিকগুলো শেষ করে যাচ্ছি। আপনারা যারা বিগত ক্লাসগুলো করতেছেন না, অবশ্যই বিগত ক্লাসগুলো করে নেবেন। সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ক্লাসগুলো খুব ইজি হবে, সহজ মনে হবে। কারণ আমরা কিন্তু আজকের ক্লাসে যতটুকু বেসিক প্রয়োজন সেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করে ফেলছি। টুকটাক যেটা প্রয়োজন সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব, বাট মেইন যেই কাজটা সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করে ফেলছি। সো আপনি যদি ওই ক্লাসটা না দেখেন তাহলে আজকের ক্লাসটা করতে আপনার জন্য একটু কষ্ট হইতে পারে। সেই জন্য অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নেবেন। যদি কোনো ব্যস্ততা থাকার কারণে যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ওকে, সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব শতকরার যে অংশটা সেটা কমপ্লিট করার। সো আমাদের কিন্তু এইটা একটা ম্যাপ ছিল, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলোই মূলত কমপ্লিট করানোর চেষ্টা করব। সো ওই ক্ষেত্রে আমাদের আজকের ক্লাসের অনুপাত হলো এখানে শতকরার অংশ যেটা সেটা। সো এখানে খেয়াল করি, আমাদের শতকরা অংশের আজকে যে টাইপ, এই টাইপ হলো মান থেকে কত শতাংশ তা নির্ণয় করো। মান থেকে কত শতাংশ এটা নির্ণয় করা। সো এটা যদি আমি লিখে একটু বোঝাই আপনাকে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে 2 8-এর কত শতাংশ, এরকম টাইপের কোশ্চেন। এখন মনে করেন সাপোজ এই যে 2 8-এর কত শতাংশ, না এটা এইভাবে না বলে আরেকভাবে বলতে পারতো। কিভাবে? সেটা হলো 8-এর কত শতাংশ হবে 2। সো যে কোনো একভাবে কোশ্চেন করতে পারে। সেইখানে মূলত মেইন কাজ যেটা, যে 2 হলো মান, 2 অ্যান্সার হবে কিভাবে? 8-এর কত শতাংশ করলে 2 হবে অ্যান্সার। এটা হলো কোশ্চেন বোঝাইতেছে যে 2 হবে অ্যান্সার কিভাবে? 8-এর কত শতাংশ করলে 2 হবে অ্যান্সার। সো এই টাইপের অঙ্কগুলো আমরা মূলত করব, আজকের ক্লাসেই করব। এমনকি প্রথমে আমরা বেসিক শিখবো, দেন ধারাবাহিকভাবে আমরা কি করব, এমসিকিউ যে টেকনিকগুলো আছে সেই টেকনিক নিয়ে আলোচনা করব। সো আমি যদি প্রথমে এই কোশ্চেনগুলোর বেসিকটা দেখাই, যে বেসিক কেমন হয়, যে বেসিক দেখেন বেসিক। সো যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই কাজটা করা যাবে। বেসিকের ক্ষেত্রে কি হয় চিন্তা করি, আমাদের বলছে কত শতাংশ, বলছে কি কত শতাংশ। এই কত শতাংশ এটাকে আমি ধরলাম ক, কি ধরলাম ক। তাহলে এবার আমি লিখতে পারি না যে 8-এর ক, যেহেতু শতাংশ বলছে তাহলে ক পার্সেন্ট, 8-এর ক পার্সেন্ট, 8-এর ক পার্সেন্টের উত্তর কত হবে? 2 হবে। তাহলে ইজ ইকুয়াল টু হলো 2 বলা যায়? হ্যাঁ যায়। তাহলে 8-এর ক পার্সেন্টের উত্তর হলো 2। এবার আসেন ক পার্সেন্টের হিসাবটা কিন্তু আমরা গতকালকে করছিলাম, যে 8 এর মানে কি গুণ। তাহলে এই যে গুণ ক, এই যে ক, পার্সেন্টেজ মানে কি মনে আছে? 1/100। ওকে, ইকুয়াল হলো 2। এবার আসি নর্মাল ক্যালকুলেশন যেটা, কি ক্যালকুলেশনটা দেখি। দেখেন উপরে কি হয়, 8 ক ডিভাইড বাই 100 ইকুয়াল 2। আমি কাটাকাটি করব না, আমি শর্টকাট দেখাবো। এবার আসি 8 ক ইকুয়াল কি লেখা যায়, আমি যদি গুণ করে দিই তাহলে 2 × 100। এবার আসি ক, এই 8-এর সাথে ক কি আকার আছে? গুণ আকার আছে। গুণ থাকলে ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এইখান থেকে আমি একটা ফাইনাল লাইন পাই, সেটা হলো ক ইজ ইকুয়াল টু 2 × 100 ডিভাইড বাই হলো 8। সো এই যে লাইনটা আমি পাইছি, আমি যদি একটু লক করে নিই, দেখেন এই যে লাইনটা পাইলাম, যে লাইনটা পাইছি এটা যদি আমি এখানে দেখাই, এই যে এই লাইনটাই হলো আমাদের মেইন লাইন। এবার আসি এখানে যদি আমি কাটাকাটি করি, আমি যদি এটা কাটাকাটি করি, আমি যদি এই লাইনটাকে
একটু ডাবল করে নিই, কেন নিতেছি সেটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। কাটাকাটি করলে তো আর এটা চলে যাবে, এই জন্যই মূলত দেখাইলাম। সো এটা আসুক এখানে, এই যে এখানে আসুক। ওকে, এবার আমি কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হবে দেখেন, যদি আমি 8 দিয়ে কাটি বা 4 দিয়ে কাটি, 4 দোকানে 8, ওকে 2 দিয়ে কাটতেছি তো, তাহলে এটা 50। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 2, এই 2 দিয়ে এটা কাটলে 25। তাহলে মেইন কথা হলো ক হলো কত, 25 এই যে পার্সেন্ট। তাহলে ক ইজ ইকুয়াল টু হলো 25%। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, ভালো কথা, অ্যান্সার নিয়ে আমাদের কোনো প্যারা নেই, অ্যান্সার বের হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হইল, একটা এমসিকিউ অ্যান্সার করতে গেলে কি আমি এতটা সময় নষ্ট করতে পারবো? না, এতটা সময় তো একটা এমসিকিউতে করা যাবে না, সময় নষ্ট। তাহলে কি লাগবে, আমাদের অল্টারনেটিভ অপশন খুঁজতে হবে। কি অপশন? আমাদের শর্টকাট শিখতে হবে। তাহলে শর্টকাটটাই আমরা আলোচনা করি। এবার আসেন, এটা তো বেসিক গেল, একটা অঙ্কের বেসিক গেল, বাট এবার শর্টকাটটা যদি আমি দেখাই, দেখি কার কোনটা সহজ মনে হয়। শর্টকাট, এই যে শর্টকাট, শর্টকাটটা কি? এই যে বলছে না কত শতাংশ হবে, এই কত শতাংশের অ্যান্সারটা হবে, মনে করেন সাপোজ শতাংশটা ধরলেন ক ইজ ইকুয়াল টু হবে, এই যে মান বলছিলাম না যে এটা হলো মান, এটা হলো মান, আর এটাকে নাম দিলাম সংখ্যা, যেই সংখ্যার শতাংশ, তাহলে এটা হলো সংখ্যা। তাহলে এই যে মানটা হবে, এই যে মান ইনটু যেহেতু শতাংশ ইনটু 100 ডিভাইড বাই কত আছে, তার সংখ্যা হবে, এই যে সংখ্যা। এটা হলো তার কি শর্টকাট। দেখেন এত বড় অঙ্কটা জাস্ট এই লাইনটার মধ্যে করে ফেলতে পারবো। কিভাবে? আমি যদি জাস্ট একটু টেকনিকটা দেখাই, যে এই যে ক এর অ্যান্সারটা কিভাবে বের করা যায়। দেখেন আমি যদি এক লাইন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ক মান কত 2, ওকে 2 ইনটু কত 100 ডিভাইড বাই সংখ্যা কত আছে 8, তাহলে এবার 8 দিয়ে ভাগ করে দেয়। ঠিক আছে, কিভাবে এটা কাটেন, এটা 2 দিয়ে 4 হবে, 4 25 100, তাহলে কত আসতেছে 25%। তো খেয়াল করি এত বড় একটা অঙ্ক জাস্ট এই অংশটার মধ্যে শেষ হয়ে গেল। তো আমরা কি করলাম, প্রথমে বেসিক দেখলাম, বেসিক আপনার শিখতে হবে, কারণ এত শর্টকাট মনে থাকবে না। সো এই যে এত বড় একটা অঙ্ক জাস্ট 2 লাইনে করে ফেলছি, বুঝতে পারছি। সো আমাদের বেসিকের পাশাপাশি শর্টকাট ফর্মগুলো জানতে হবে। সো এই টাইপের অঙ্কগুলা আমরা খুব ইজিলি এই শর্টকাটের মাধ্যমে করে ফেলতে পারবো। শর্টকাট দিয়ে করবেন খুব ভালো কথা, কিন্তু বেসিকটাও কি করতে হবে, জেনে রাখা অবশ্যই জরুরি। যেন পরীক্ষার হলে যদি আমি শর্টকাট ভুলে যাই, তাহলে যেন আমি বেসিকটা দিয়ে হলেও অ্যান্সারটা করে আসতে পারি, কারণ আমার টার্গেট হলো ফুল অ্যান্সার করতে হবে। সো সবসময় শর্টকাট নিয়ে পড়ে থাকবেন না, অবশ্যই শর্টকাটের পাশাপাশি বেসিকের দিকেও ফোকাস করবেন। ওকে, ক্লিয়ার সবার? বলেন। মাশাআল্লাহ, এমডি আরমান উত্তর দিয়ে ফেলছেন যে ক হবে 25%, মাশাআল্লাহ। ওকে, সো এবার শর্টকাট এবং বেসিক দুইটা ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা থেকে। সো এবার আসেন এই রিলেটেড আমরা যদি কিছু জব পরীক্ষার কোশ্চেন দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো চলে, এই যে একটা কোশ্চেন, কততম দেখেন 37তম বিসিএস এর কোশ্চেন, এমনকি সিজিএ অডিটরের 2022 সালের কোশ্চেন, খুবই আপডেট কোশ্চেন। সো এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুব বেসিক দিয়েও করা যায়, চাইলে শর্টকাট দিয়েও করা যায়। সো আমরা এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে শর্টকাট দিয়ে করে, এমনকি আসলে এই টাইপের কোশ্চেনগুলোর বেসিকটা কি, দুইটাই আমরা এই কোশ্চেনের মাধ্যমে দেখব। সো এই টাইপের যত কোশ্চেন আছে সবগুলো আপনি এই বেসিক দিয়ে করতে পারবেন। সো এই টাইপের অঙ্কগুলো করার জন্য বেসিকটা হলো, এই যে বেসিকটা হলো, খেয়াল করি আমরা প্রথমে বেসিক দেখি, তারপরে শর্টকাট দেখব। 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? তাহলে এই যে কতর কথা বলছে না, কত, এটা আমি ধরলাম ক, এটা কি ধরলাম ক, যত শতাংশ বলবে ক ধরলাম, খ ধরেন, গ ধরেন, এক্স ধরেন, ওয়াই ধরেন, জেড ধরেন, কে ধরেন, পি ধরেন, যা ইচ্ছা তা ধরেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি ধরলাম ক। তাহলে যদি ক হয় তাহলে কি বুঝাইতেছে, যে 5-এর ক পার্সেন্টেজ হবে 7। তাহলে 5-এর ক পার্সেন্টেজ হবে কত, 7। এই লাইন থেকে আমি লিখে ফেললাম। এবার আসেন আমাদের মেইন কাজ কি, এবার মেইন কাজ হলো এটা ক্যালকুলেশন করা। তো ক্যালকুলেশনের ক্লাস কিন্তু আমরা গতকালকে করে ফেলছি, যে 5 এর মানে কি গুণ ক পার্সেন্ট, ক মানে কি ক ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু হলো 7। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করব।
আমি যদি আর গুণ করি উপরে কি পাবো 5 ক, নিচে কি পাবো 100 ইজ ইকুয়াল টু কত 7। এখান থেকে আমি লিখতে পারি যে ক ইজ ইকুয়াল টু 7 ইন্টু 100 ডিভাইড বাই 5 ক। ওকে, এবার আসি কাটাকাটি করি। 5 কত আসবে না, শুধু 5 আসবে। ওকে, কত এখানেই আছে। এবার আসি কাটাকাটি। কাটাকাটির ক্ষেত্রে কী করবে, যে 5 দিয়ে যদি আমি এটা কাটি 5 20 100, তাহলে 7 এবং 20 গুণ করলে কত হয় 140, তাহলে 140 হবে আমাদের কি উত্তর। বুঝতে পারছি? তো ক ইজ ইকুয়াল টু কত 140, এটা হলো আমাদের উত্তর। এখন কথা হলো ভাইয়া একটা এমসিকিউ করার জন্য কি আমি এত বড় ম্যাথ করতে পারবো না, সময় পাবেন না। সো কী করতে হবে, আমাদের অল্টারনেটিভ অপশন হিসেবে ক্যালকুলেটরটা বাছাই করতে হবে। এখন আসেন শর্টকাট, এখন আসেন শর্টকাটে শিখে। শর্টকাটটা কি, যদি শর্টকাট লিখে দিই, শর্টকাট, ঠিক আছে। শর্টকাট দেখেন, বেসিকও শিখতে হবে, শর্টকাটও জেনে রাখতে হবে, যেন একটা ভুলে গেলে আরেকটা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারি। শর্টকাটটা কি, ওই যে আমরা একটু আগে শিখে আসছি যে সংখ্যাটা হবে ক ইজ ইকুয়াল টু উপরে বসবে কি মান ইন্টু কত 100 ডিভাইড বাই সংখ্যা, যেই সংখ্যার পার্সেন্টেজ করতে বলবে। সো এবার খেয়াল করি, মান কত আছে আমার, কত হবে মানটা, কত হবে 7 হবে, তাহলে 7 ইন্টু 100 ডিভাইড বাই সংখ্যা, কত সংখ্যার শতাংশ করবেন 5, তাহলে 5, শেষ, অঙ্ক শেষ। 5 20 100, 7 20 140। সো দেখেন দুইটাই কিন্তু উত্তর 140ই আসছে। সো একটা ম্যাথ আমি বেসিক দিয়েও করে দেখাইলাম, শর্টকাট দিয়েও করে দেখাইলাম। আপনাদের কাজ দুইটাই মনে রাখা, দুইটাই প্র্যাকটিস করা। ওকে, সো এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা করতে পারবো কিনা, এই টাইপের কোশ্চেন কিন্তু অহরহভাবে আমাদের জব পরীক্ষাগুলোতে কিন্তু আসে। সো আমরা এটার মাধ্যমে বেসিকও শিখে ফেললাম, শর্টকাটও শিখে ফেললাম। ক্লিয়ার সবার? ওকে, সো এবার আসেন আমরা যদি পরের কোশ্চেনটা দেখি। এবার আমি যদি বেসিক না দেখে সরাসরি শর্টকাট দিয়ে যদি করে ফেলি, জাস্ট কত সেকেন্ড সময় লাগবে দেখেন। এখানে 12% বলছে, কত হবে 18 হবে। দেখেন কত সময় লাগবে, ক ধরলাম, ক ইজ ইকুয়াল টু হবে কত হবে 18 হবে, মান 18 ইন্টু 100 ডিভাইড বাই কত 12, শেষ শেষ। এবার আমি যদি কাটাকাটি করি, 6 দিয়ে কাটি, 6 দোকানে 12, 3 6 18, 2 দিয়ে এটা কাটেন 50, তাহলে 3 5 15, মানে 150, শেষ শেষ। এই যে উত্তর 150। সময় লাগলো? লাগে নাই তো, একদম সহজ জিনিস। বেসিক ক্লিয়ার হলে আপনার অঙ্ক সহজ, মনে রাখতে পারবেন। পরের কোশ্চেন দেখেন, এই যে এটা কিন্তু বেসরকারি নিবন্ধন, দেখেন শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। সো 30 টাকা 50 টাকার শতকরা কত? সমস্যা কি, শতকরা কত মানে কি, প্রবলেম নাই। 30 টাকা বলছে না, মান কত 30, তাহলে 30 ইন্টু 100 ডিভাইড বাই কত 75। আমি যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটলে এটা 10, তাহলে 4 10 কত 40, শেষ। এই 40%, 40%। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? বলেন। এক্স ধনাত্মক হলে, এক্স এর মানটা কি ধনাত্মক, ধনাত্মক মানে পজিটিভ মান, ধনাত্মক মান কি পজিটিভ, পজিটিভ মান। ওকে, মানে যোগের মানগুলা, ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মানে কি যোগ, যোগের মান। এবার আমাকে বলছে যে 25, এক্স ধনাত্মক হলে মান কত 25, 5x এর শতকরা কত, তাহলে মান তো 25, 25 ইন্টু ওই যে শর্টকাট 100 ডিভাইড বাই কত 5x, এই যে 5x কাটাকাটি করি, 5 5 25, তাহলে উপরে 5 10 5 100তে 500 ডিভাইড বাই কত x, তাহলে এইটাই আমাদের উত্তর, শেষ। এটা কিন্তু পার্সেন্টেজে আসবে, 500/x%। ক্লিয়ার? আমি বেশি সময় নিব না ক্লাসে, যেহেতু আমাদের অল্প টপিক বাকি আছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, এই জন্য দ্রুত করাই দিচ্ছি। শেষ, টাইপ শেষ। নতুন একটা টাইপ, সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যার শতকরা মান থেকে, শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় করো। কিভাবে করে দেখেন, আমি যদি একটা অঙ্ক দিয়ে করাই, যেমন কোনো সংখ্যার 75% হলো 15, কোনো সংখ্যার 75% হলো 15, কোনো সংখ্যা, এই সংখ্যাটা আমি ধরলাম ক, যে সংখ্যাটা কি ক। ওকে, সো আমি যদি বেসিক দেখাই আগেরটার মতোই, বেসিক এটা কিন্তু আগের অঙ্কটার মতোই অনেকটা সিমিলার। সো ক এর কত হবে 75%, ক এর 75% ইজ ইকুয়াল টু কত 15। দেখেন অনেকটা কি সেম অঙ্কের মতো না? অবশ্যই আগের মতো। সো ক এর 75% মানে কি, ক ইন্টু 75
ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু হলো 15। ওকে, এবার আসি, আমি যদি সাজায় লিখি যে 75 ক ডিভাইড বাই কত 100 ইজ ইকুয়াল টু কত 15। ওকে, এখান থেকে আমি আলটিমেটলি লাইনটা যদি লিখি যে ক ইজ ইকুয়াল টু কী হবে 15 ইন্টু 100 ডিভাইড বাই কত 75। এবার কাটাকাটি কাটাকাটি যদি আমি দেখাই, এটা দেখেন, আমি যদি 25 দিয়ে কাটি 3 25 75, 4 25 100, 3 দিয়ে যদি এটা কাটি 3 5 15, তাহলে 4 5 কত হয় 20, তাহলে সংখ্যাটা কত হবে 20 হবে, সংখ্যাটা 20। সো এটা তো বেসিক। শর্টকাটটা কি ছিল? শর্টকাট দিয়ে করি, এই যে শর্টকাট শর্টকাট শর্টকাটটা কি খেয়াল করি। শর্টকাটটা হইল ওই যে মান ইন্টু 100 ডিভাইড বাই কত সংখ্যা, ডিভাইড বাই কত সংখ্যা। সেবার আসেন মান কত কত হবে, উত্তর কত হবে 15 হবে। তাহলে এই যে মান হলো 15, মান কত 15 ইন্টু কত 100 ডিভাইড বাই কার পার্সেন্টেজ 75-এর পার্সেন্টেজ, এই যে 75 ভাগ। এবার কাটাকাটি করেন, 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে এই যে 20, 4 5 20, এটাই হলো আমাদের উত্তর। শেষ। দেখছেন একই ম্যাথ, আমরা চাইলে বেসিক দিয়ে করতে পারি, আমরা চাইলে শর্টকাট দিয়ে করতে পারি। সো শর্টকাটগুলো মনে রাখার পাশাপাশি কি করতে হবে, বেসিকটাও মনে রাখতে হবে। পারবো? ওকে। সো আমরা যদি পরের ম্যাথটা দেখি, একই কোশ্চেন বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। 48 মানে উত্তর, মান কার পার্সেন্টেজ 80-এর পার্সেন্টেজ। তো আমি যদি শর্টকাট দিয়ে করি যে 48 তো মান, এটার পার্সেন্টেজ হবে কত ওই যে 100 দ্বারা গুণ ডিভাইড বাই পার্সেন্টেজ কত আছে 80। এই যে এবার আমি যদি কাটাকাটি করি 0 0 কাটা, আমি যদি 20 দিয়ে কাটি তাহলে 4 20 80, এটা যদি কাটি তাহলে 5 20 100, এটা যদি কাটি 4 ওকে 4 4 2 4 12 48, তাহলে 5 12 কত হয় 60, এই যে 60, এইটাই আমাদের উত্তর। শেষ। একই টাইপের অঙ্ক, পারবো তো নাকি? হ্যাঁ, একই টাইপের অঙ্ক। 38 20, গুড গুড, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের উপস্থিতি খুবই কম, হ্যাঁ, আজকে ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করে। 2.5 কোন সংখ্যার 0.5%? দশমিক দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আমাদের নিয়ম অনুযায়ী করি যে মান কত 2.5 ইন্টু কত 100, পার্সেন্টেজ কত 0.5%, তাহলে 0.5। এবার যদি কারো মনে হয় যে না এটা ক্যালকুলেশন করতে পারি না, তাহলে অবশ্যই কি করবেন, প্রথম যেই ক্লাসগুলো আছে না সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আশা করি পারবেন। এবার আসেন, আমি চাইলে এটা খুব দ্রুত করে ফেলতে পারি, বাট আমি আপনাদের একটু ভেঙে ভেঙে দেখাই। 2.5 না, তাহলে দশমিকের অঙ্কগুলোর ক্ষেত্রে যে 25, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা শূন্য মানে 0। এবার আসি এখানে 100 গুণ, ঠিক আছে, কীভাবে আসেন 0.5 মানে 5/1, এই যে 0, ক্লিয়ার। এবার আসি কাটাকাটি করব। 10 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে এখানে 10 থাকে, 10 দিয়ে 25কে গুণ করলে কত হবে 250 ডিভাইড বাই কত 5/10। এবার আসি 250 রাখলাম, ভাগের জায়গায় গুণ দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, নিচেরটা উল্টে যাবে, তাহলে 10/5। এবার এটা দিয়ে যদি এটা কাটি 5 5 25 মানে 0, তাহলে 5 আর 100 কত হয় 5 এবং 10 মানে কত 500, এই 500 হলো আমাদের উত্তর। শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? বলেন ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছি সবাই? ওকে। যদি আমি চাই দশমিকের অঙ্কগুলো, এই দশমিকের অঙ্ক কিভাবে করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করে ফেলছি, তো অবশ্যই দেখে নেবেন। আমরা শর্টকাটে পড়ছিলাম যে 2.5 ইন্টু 100, তাহলে 100 মানে কি সংখ্যা কয়টা, কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে, মানে এই সংখ্যাটার 2 ঘর আগে এসে কি হবে, এই যে 25 আছে 2 ঘর আগে এসে দশমিক দিবে, এই যে, বুঝতে পারছি? এটা কিন্তু সেম অঙ্ক হয়ে গেল 0.25। এরপর নিচে 0.5 আছে, কাটাকাটি করেন 0.5 ইন্টু আবার ওই যে 100 আছে, কাটাকাটি করলে দেখবেন 500 হয়ে গেছে। তো যে কোনোভাবেই কি করা যায়, অঙ্কটা করা যায়। যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে আপনি যে কোনোভাবে অঙ্কটা করতে পারবেন। ক্লিয়ার? 63, মাশাআল্লাহ। এরপরে আসি, যদি আরেকটু অঙ্ক দিই, দেখেন এগুলা প্র্যাকটিস দিলাম আপনাদের, হ্যাঁ, এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদের প্র্যাকটিস থাকলো, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা, আমি এই পাশে সরে যাই, হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে
অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন, পারবো তো নাকি? এই একটা স্ক্রিনশট ভালো করে রাখছেন? স্ক্রিনশট ক্লিয়ার? 1 2 3 4 5 ওকে, শেষ। স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমাদের পরবর্তী টাইপ যেটা, শতকরার তুলনা, হ্রাস, বৃদ্ধি অথবা যোগ বিয়োগ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কিন্তু এই অংশটা আমাদের এমসিকিউর জন্য নট নেসেসারি। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এটা কিসের জন্য? এটা রিটেনের জন্য। রিটেন, বুঝতে পারছি? সো তারপর আমরা শিখাবো, কারণ এখানে আমাদের কিছু বেসিকের ক্লিয়ার হবে। আমরা এতক্ষণ যা যা পড়ছি, আমি গতকালকে বলছিলাম আপনাদের যে আমরা যখন কোনো একটা টপিক শুরু করব, টপিকটা শুরু করার প্রথম কতক্ষণ আপনাদের খুব ভালো লাগবে, প্রথম কতগুলো ক্লাস আপনাদের খুব মজা লাগবে। কারণ ওই প্রথমেই তো আমি নতুন কঠিন জিনিস দেখাইতে পারবো না। আমার প্রথমে কি করতে হবে? আপনাদের মজবুত করতে হবে, আপনাদের শক্ত করতে হবে, আপনাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। যখন আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি আপনাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে পারবো। সো এটাই আমি গতকালকে করছিলাম। গতকালকে কি করানো হয়েছিল? আপনাদের বেসিকটা ক্লিয়ার করানো হয়েছিল। দেন আমরা আস্তে আস্তে সহজ করতে করতে এখন আমরা একটু কঠিনের দিকে যাব। কঠিন না, শর্টকাট শিখাবো, বাট বেসিকটা বুঝতে একটু কঠিন হইতে পারে। সো এই জন্য প্রত্যেকটা টপিকের আপনার যদি প্রথম থেকে ক্লাস করে আসেন, একদম প্রথম ক্লাস থেকে করে আসেন, তাহলে আপনাদের কোনো ক্লাসই সমস্যা মনে হবে না। ওকে, হুট করে যদি এসে ক্লাস করেন, তাহলে আপনাদের জন্য প্রেশার মনে হবে। এই জন্য অবশ্যই অ্যাটলিস্ট, অন্য সাবজেক্টের ব্যাপারটা আমি বলতে পারি না, বাট গণিতের ক্লাসগুলো আপনি চেষ্টা করবেন একদম প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে আসার, সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করার। কোনো ক্লাস গ্যাপ দিয়ে অন্য আরেকটা ক্লাস করতে গেলেই আপনি দেখবেন বেসিকে খুব ঝামেলা হচ্ছে। আর বেসিকের ঝামেলা হলে আপনি অঙ্ক করতে পারবেন না, তখন আলাদা একটা ভয় কাজ করবে। এমনিতেই তো গণিতে অনেকে ভয় পায়, এর মধ্যে যখন আপনি আবার বেসিক কমপ্লিট না থাকবে, অঙ্ক করতে পারতেছেন না, তখন আরও ভয়টা বেড়ে যায়। সো ভয় না করে একদম প্রথম থেকে অঙ্কগুলো করে আসবেন, প্রথম ক্লাস থেকে দেখে আসবেন। আশা করব আপনাদের কোনো ক্লাসই কঠিন মনে হবে না, কারণ আমরা ক্লাসগুলোর সিরিয়ালটা এমনভাবেই বানাইছি যে আপনার যা যা দরকার সামনের দিকে যাওয়ার জন্য, আমরা ক্রমান্বয়ে পিছের থেকে প্র্যাকটিস করতে করতে সামনের দিকে যাব। সো এই জন্য কোনো ক্লাস বাদ দিয়ে সামনের ক্লাসে যাবেন না, অবশ্যই পিছের ক্লাসগুলো দেখে দেখে তারপর সামনের দিকে আসবেন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আসেন আমরা এই টাইপের কোশ্চেনগুলা যদি আমি একটা অঙ্ক দিয়ে প্র্যাকটিস সহ করাই দিই, বেসিকও দেখাই দিব, এমসিকিউ শর্টকাট যদি থাকে তাহলে সেটা দেখাই দিব। ওকে, সো বেসিকটা কি আসলে? বেসিকটা কি? বেসিকটা হলো কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি কত? ওকে, আচ্ছা, এটা আমি বারবারই বলছি, প্রথমেই বলে নিছি, এটা হলো রিটেনের অঙ্ক, এটা এমসিকিউর জন্য তত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এটা রিটেনের অঙ্ক। এবার আসেন বেসিকটা কি তাহলে? বেসিকটা কি? বেসিকটা হলো কোনো সংখ্যা বলছে, এই যে কোনো সংখ্যা বলছে, এই কোনো সংখ্যাটা আমি ধরলাম ক। কি ধরলাম? ক। এবার তাহলে চিন্তা করেন, কোনো সংখ্যা 40%, মানে কয়ের 40%, কয়ের 40%, এটার সাথে আবার কত যোগ করছে? এটার সাথে আরো 42 যোগ করছে। তাহলে 42 যোগ করলে যোগফল হবে কি? ওই সংখ্যাটাই। সংখ্যাটা কি ছিল? ক। তাহলে যোগফল হবে ক। বুঝতে পারছি কোশ্চেন? সো এই প্যাটার্নটা যদি আমি একটু লিখি, যে ক ছিল সংখ্যা, কয়ের 40%, কয়ের 40%, কয়ের 40%-এর সাথে আবার কত যোগ? 42 যোগ, ইজ ইকুয়াল টু কত হবে? ওই সংখ্যাটি হবে। সংখ্যাটি কত? ক। বুঝতে পারছি? ওকে, এবার আর কোনো কাজ নাই, এবার আমাদের নর্মাল কাজ, যেটা আমরা এতদিন বেসিক করে আসছি, যে ক এর মানে তো গুণ 40%, 40% মানে কি 40 ইন্টু 1/100 প্লাস এই যে 42 ইজ ইকুয়াল টু কত? এই যে ক। শেষ। এবার ক এর মানটা বের করতে হবে, ক বের করতে হবে। তাহলে দেখেন কাটাকাটি করি আমরা, কাটাকাটি করলে কি আসবে? এখানে 0 0 কাটা, এখানে 4 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটা যাবে, তাহলে 4 5 এই যে 20, আর 4 2 এই যে 2। ক্লিয়ার? সো এবার কাটাকাটি করে উপরে কত আসে? 2 আর ক গুণ করলে 2 ক, নিচে হলো 5 যোগ 42 সমান হলো ক। এবার খেয়াল করি, এই যে ক আছে না, কগুলোর এক পাশে নিয়ে আসি। তো এইখানে কি আছে আমাদের? 2 ক ভাগ ক, 2 ক ভাগ 5, এই যে 5 আছে, 5, এই যে প্লাসের ক, এটা এই পাশে নিয়ে আসলে কি যাবে? মাইনাসের ক, সমান এখানে 42 আসছে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি যাবে? -42, কারণ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সমান এই পাশে ওই পাশে করলে। এইখানে খেয়াল করি,
এইখানে যদি আমি কাজ করি, এটা দেখেন কি করা যায়, ভালো করে বলি কি করা যায়। যদি আমি এখানে লসাগু করি তাহলে 5 হবে, 5 লসাগু করলে এখানে কি আসতেছে 2 ক মাইনাস 5 দিয়ে ককে গুণ করলে 5 ক সমান সমান মাইনাসের 42। ওকে, এবার আসি এখানে উপরে কত আসতেছে, 2টা থেকে 5টা বিয়োগ, তাহলে মাইনাসের বড় যেহেতু তাহলে মাইনাসের 3টা কত থাকে, নিচে কত আছে 5 ইকুয়াল কত মাইনাসের 42। সেই 2 পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, এখান থেকে কি লেখা যায় 3 ক ইকুয়াল কত 42 ইন্টু 5, অতএব ক ইজ ইকুয়াল টু কত, ক ইজ ইকুয়াল টু হলো 42 ইন্টু 5 ডিভাইড বাই 3। এবার কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে কত হয় 3 ওকে 3 1 কাটলে 3 4 12, 14 আর 5 গুণ করলে 5 14 70। এই হলো আমাদের অ্যান্সার, এই যে এটাই হলো আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি? সো অনেক বড় একটা অঙ্ক, তাই তো, রিটেনের অঙ্ক। এটা রিটেনের অঙ্কই, এটা আমাদের নর্মালি পরীক্ষায় আসবে না, আপনাদের শিক্ষক নিবন্ধনে তো ভুলেও আসবে না। সো এটা রিটেনের অঙ্ক, আমরা চাইলে আলাদাভাবে মনে রাখতে পারি। সো এই অঙ্কটাই আমার মন চাইলো যে না, মনে করেন সাপোজ এটা যদি অন্যভাবে করা যায় কিনা। হ্যাঁ, করা যায়, কিছুটা ছোট করে করা যায়, কিন্তু এমনভাবেই করা যায় যেটা আপনারা চাইলে কি করতে পারবেন, পরবর্তীতে রিটেনেও চাইলে ব্যবহার করতে পারবেন। মানে এই অঙ্কটাই আপনি এখন যে নিয়মটা দেখাইছি এটার বাইরেও আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটা আপনারা চাইলে ওইটাও কি করতে পারেন, যারা রিটেনে পরীক্ষা দিবেন কখনো তারা চাইলে এটাও রিটেনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? মানে ওই অংশটাও কি করতে পারেন, রিটেনে পরীক্ষা দিতে পারেন। মানে আমি এখন যেটা দেখাবো এই অঙ্কটা এইভাবেও রিটেনে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যদি আমি এখন একটু শর্টকাট দেখাই, বলছে না কোনো একটা সংখ্যা ক, এই ক না ধরে আমি ধরলাম সংখ্যাটাই হলো 100%। সংখ্যাটা কত 100, সংখ্যাটা কত 100। তাহলে খেয়াল করে সংখ্যাটা যদি 100 হয়, সংখ্যাটা যদি 100 হয় বা সংখ্যাটা যদি 100% হয়, তাহলে ওইটা 40% কত হবে, 40%ই তো হবে। সংখ্যা যদি 100 হয় তাহলে 40% কত হবে, 40ই তো হবে, কারণ আমরা জানি পার্সেন্টেজ মানে কি, 100 টাকায় 5% মানে কি 100 টাকায় 5 টাকা। তো 100% মানে কি 100 টাকায় 100%। তাহলে ঠিক একইভাবে 40% মানে তাহলে কি হবে 100 টাকায় 40 টাকা। তাহলে ওই হিসাব করলে 100 টাকার 40 টাকা কত হবে, 40% মানে কত 40%ই হবে, এই যে 40%। ঠিক একইভাবে আসেন যোগ করলে, কত যোগ করলে 42 যোগ করলে, তাহলে এটার সাথে আমি 42 যোগ দিয়ে দিলাম, এই যে 42 যোগ ইকুয়াল কত হবে, বলছে যোগফল ওই সংখ্যাটি হবে। ওই সংখ্যাটা কত, ওই 100%ই তো ধরছিলেন, এই যে 100%। এটা হলো আমাদের কি শর্টকাট, এটা কি শর্টকাট, এটা হলো বেসিক, ওইটা কি শর্টকাট। এবার আসি, তাহলে এবার খেয়াল করো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কাজ কি, আমাদের কাজ কি এই 40%টাকে ওই পাশে পাঠিয়ে দাও। 40% যদি ওই পাশে পাঠাই, আমি 42 ইকুয়াল টু পাইতেছি কত 60% না, ওই যে 100% থেকে 40% বাদ দিলে 60% থাকে। তাহলে আমি দেখতেছি 60%-এর মান হলো কত 42। ওকে, তাহলে 60%-এর মান, 60%-এর মান যদি 42 হয়, তাহলে 1%-এর মান ঐকিক নিয়মের অঙ্ক 42/60%। ঠিক একইভাবে আমাদের কাজ কি 100% না, 100%-এর মান 42 ইন্টু 100% ডিভাইড বাই 60%। বুঝতে পারছি? বুঝতে পারছি? সো খেয়াল করি, আমরা যদি এখানে 10 দিয়ে কাটি, নিচে কত আসবে 6 আসবে, উপরে কত আসবে 10 আসবে। আবার যদি 2 দিয়ে কাটাকাটি করি আরও একটু ছোট হবে। সো এইখানে একটা কাজ করে, অনেকে কি করে, একটা কাজ করে, কি কাজ সেটা আমি একটু দেখাই, যেটা আমরা অনেকেই করে ফেলবো। সো দেখেন 42 ইন্টু এই যে 100% ইন্টু 60% না, অনেকে এইভাবে কাটাকাটি করবে যে 16 কাটা 2 দিয়ে যদি কাটি তাহলে এটা থাকে 3, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা থাকে 5, 3 দিয়ে 42কে কাটলে আসে কত 14, তাহলে 5 14 কত 75। এই যে এটাই হলো আমাদের উত্তর। সরি 5 14 70, 5 14 কত 70। এই যে দেখেন এটা হলো একটা অঙ্ক বেসিক, ঠিক একই বেসিক হলো এটা। আপনি চাইলে দুইটার যে কোনো একটা দিয়েই রিটার্ন করে ফেলতে পারবেন, বাট আমাদের এমসিকিউর জন্য এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা
খুবই কম। তাহলে কেন করাইতেছি না, এই টাইপের রিলেটেড যেহেতু আসছে কোনো এক জব পরীক্ষায়, এই জন্য দেখাই দিলাম। ক্লিয়ার? কারণ আমরা চাই আপনি প্রিপারেশনটা পর্যাপ্ত, মানে যেন একটা প্রিপারেশন নিয়ে আপনি যে কোনো জব পরীক্ষার জন্য মোটামুটি প্রিপারেড হইতে পারেন। এই জন্যই মূলত আমরা ম্যাথটা এইভাবে করাইলাম। ক্লিয়ার? ওকে। সো এই হলো মূলত আমাদের কি কোশ্চেন। এই সেম টাইপের কোশ্চেন, এই যে কোনো সংখ্যার 20% বলছে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি কত। যদি আমি দ্বিতীয় বেসিকটা দিয়ে করাই, যে সংখ্যাটা যদি আমি চিন্তা করি 100%, তাহলে 100%-এর 20% মানে কত, 20%ই তো হবে। তো 20% যোগ কত যোগ করলে, 24 যোগ করলে সমান সমান কত হবে, ওই সংখ্যাটি হবে। ওই সংখ্যাটি কত, 100%। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 24 = কত, 80%। কারণ 100 থেকে 20 বাদ দিলে 80%। তাহলে আমি বলতে পারি 80%-এর মান হয় 24, অতএব 1%-এর মান হয় 24/1, 80%। ঠিক একইভাবে 100%-এর মান হবে যে 24 × 100 / 80%। সো এবার কাটাকাটি করে দিলে, আমি যদি 10 দিয়ে কাটি তাহলে এটা 8, এটা আসবে 10। আবার যদি 2 দিয়ে কাটি বা এই 8 দিয়ে যদি এটা কাটি, ওকে 10, এটা যদি কাটি তাহলে 3 × 8 = 24, তাহলে 3 × 10 = 30। এই 30 হবে আমাদের উত্তর। দেখেন, যদি এমসিকিউতেও আসে তাহলেও কিন্তু অনেক সময় লাগার কথা না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে ফেলা যায়। বুঝতে পারছি? সো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। দেখেন অনেক বড়, ওটা অনেক জায়গায় আসছে, দেখছি অনেক জায়গায় আসছে। সো অনেক জায়গায় আসছে এই টাইপের কোশ্চেনটা যদি আমরা করে ফেলি, দেখি কোনো সংখ্যা 40%, মানে ওই যে 100%-এর 40% মানে 40%। আমরা শর্টকাট যদি 2 নাম্বার শর্টকাটটা দিয়ে করি, কত যোগ করলে, 45 যোগ করলে, যোগ 45 = কত হবে, ওই সংখ্যাটি হবে। ওই সংখ্যাটি কত, এই যে 100%। 100%। তাহলে এখান থেকে খেয়াল করেন 45 = কত হবে, 100 থেকে 40 বাদ দিলে 60%। তাহলে আমি বলতে পারি 60%-এর মান হয় 45, অতএব 1%-এর মান হয় 45/60%। ঠিক একইভাবে 100%-এর মান হবে 45 × 100% / 60%। কাটাকাটি করি, এটা যদি 6 দিয়ে কাটি তাহলে 6, এটা 10, আবার যদি কাটি এটা 3, এটা 5, এটা দিয়ে যদি কাটি 3 × 15 = 45, তাহলে 5 × 15 কত, 75। শেষ। বুঝতে পারছি? ওকে। সো এই মূলত ছিল আমাদের কি শতকরার যে অংশটা, এটাই কি ছিল, শতকরার অংশটা। সো আমরা শতকরার অংশের অঙ্কগুলা করে ফেললাম। সো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের শতকরা টপিকটা শেষ। আমরা নেক্সট ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা সবাই অবশ্যই বিগত ক্লাস যেগুলো হয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন, সেগুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। সেগুলোতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আপনাদের কাজ হলো আজকের ক্লাসটা করবেনই, যারা পূর্বের ক্লাসগুলো গ্যাপ দিয়েছেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে ফেলবেন, তাহলে দেখবেন আজকের ক্লাসটা বুঝতে আরও সহজ হবে। কারণ এই জিনিসগুলোর বেসিক কিন্তু আমরা পূর্বের ক্লাসেই করে ফেলছি। সো প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে নতুন টপিক শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।